হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুম হোসেন। আমার বাংলাদেশি সকল ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং সকলের প্রতি রমজানুল মোবারকের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এই যে রমজান মাস আমরা পেলাম, এই যে রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা আরও একটি সুযোগ করে দেওয়ার, এই গুনাহ মাফের জন্য, আমাদের জীবনকে আলোকিত করার জন্য আরেকটা সুযোগ আল্লাহ তাআলা সৃষ্টি করে এই দুনিয়াতে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাই আমরা শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এখন এই রমজান মাস উপলক্ষে আমাদের প্রত্যেকটা মানুষেরই কিছু আলাদা আলাদা ইবাদত থাকে। আমরা প্রত্যেকটা মানুষই চেষ্টা করব ইনশাল্লাহ যার যার দিক থেকে যতটুকু সম্ভব বেশি বেশি আল্লাহর ইবাদত করতে, বেশি বেশি আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে, বেশি বেশি আল্লাহ তাআলার সালাত আদায় করতে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে, বেশি বেশি নফল ইবাদত করতে, বেশি বেশি দোয়া করব, ইস্তেগফার করব। যত ধরনের ইবাদত আছে আমরা কম বেশি সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ এই রহমতের মাস, জানি না আল্লাহ তাআলা এই মাসটা পরবর্তী বছর আল্লাহ দিবে কিনা, বা এখন আল্লাহ তাআলা আমাকে রমজানটা নসিব করেছে আলহামদুলিল্লাহ। জানি না আমি কতদিন বাঁচবো বা কতটুকু সময় আমি পাবো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আমি যতটুকু সময় পাবো বা যতটুকু রমজান আমি পাবো, ওই রমজানটুকুতেই নিজেকে যতটুকু সম্ভব আল্লাহ তাআলার কাছে তুলে ধরার চেষ্টা করব। এইটা একটা অনেক বড় একটা সুযোগ আমাদের মাধ্যমে, এইটা হচ্ছে অনেক বড় একটা সুযোগ আমাদের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে আরও একটা রমজান আমাদেরকে নসিব করেছেন, আরও একটা সুযোগ তৈরি করে দিয়েছেন তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। দুনিয়াতে আমরা কত পাপ করতে থাকি, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের প্ররোচনায় পড়ে ছোট বড়, কবিরা সগীরা, কত ধরনের জিনা আমরা করে থাকি। আমরা নিজেরাও হয়তো জানি না নিজের অজান্তে কত গুনাহ আমরা করি। এই রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা একটা সুযোগ দেন প্রত্যেকটা মানুষকে। 11টা মাস আমরা যে গুনাহ করে থাকি, যে অপরাধগুলো আমরা করে থাকি, যে অন্যায়গুলো করে থাকি, এই একটা মাসের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক বড় একটা সুযোগ আমাদেরকে সৃষ্টি করে দেন যে এই মাসের মধ্যে আমরা আল্লাহ তাআলার যেন যত নিকটে যেতে পারি, যত ইবাদত আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি। হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা বলেন যে যেই ব্যক্তি রমজান পাইল অর্থাৎ নিজের গুনাহগুলো মাফ করাইতে পারল না, তার মতো হতভাগা দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টা নাই। আল্লাহু আকবার। একটাবার চিন্তা করি ভাই বোন, যারাই আছি আমরা, আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে এই রমজানের সুযোগটা দিয়েছেন, আমরা এই সুযোগটা হাতছাড়া না করে সুযোগটা লুফে নেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি ইবাদত আমল করার তৌফিক দিন, এবং যতটুকু রোজা পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত আমলের মাধ্যমে নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়ার জন্য। এবং কি যখন আমাদেরকে মৃত্যু দিবেন, আমাদের জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসে মৃত্যু নসিব করেন। আমরা সবসময় বেশি বেশি এই দোয়াটা করবো ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবার প্রতি আবারও রইল শুভ রমজানুল মোবারক। রমজানের মোবারক সবার জন্য। সবাইকে আল্লাহ তাআলা ঠিকঠাক মতো সবগুলো রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।